আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বিডি বাংলা 24 ইউটিউব চ্যানেলে। আজকে আমরা সম্মানিত গ্রাহকদের আরেকটি প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যারা আমাদের অ্যাকাউন্টের সাথে বিকাশ বা নগদের লিঙ্ক করে লেনদেন করে থাকেন, তারা অনেক সময় যেটা করে তাদের সুবিধার জন্য তারা সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা নেওয়ার চেষ্টা করেন কিংবা নগদে টাকা নেওয়ার চেষ্টা করেন। যদি টাকা অ্যাড করতে যান বা যোগ করতে যান, তখন অনেক সময় নেটওয়ার্ক ত্রুটির কারণে, ম্যাক্সিমাম ক্ষেত্রে নেটওয়ার্কের সমস্যার কারণে আপনার অ্যাকাউন্ট থেকে আপনার টাকা নিয়ে নেয়, কিন্তু আপনার বিকাশে অ্যাড হয় না। এই প্রশ্নটি আমার টেবিলে প্রচুর আসে। আমি আরেকটা বিষয় খেয়াল করেছি, সোনালী ই ওয়ালেট যে আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে, সেই ফেসবুক গ্রুপে এই প্রশ্নটা খুব হরহামেশাই করে থাকে যে আমি অ্যাকাউন্ট থেকে অ্যাড করেছি টাকা বিকাশে, কিন্তু বিকাশে অ্যাড হয়নি। সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় কাস্টমার কেয়ারে কল দেওয়া হয়, কিন্তু কাস্টমার কেয়ার আপনার ব্যাংকে আসতে বলে। কিন্তু আপনারা মনে রাখবেন, এই যে আপনি যদি অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা অ্যাড করেন, তাহলে আপনার কিন্তু শাখাতে আসার কোনো দরকার নাই। আপনি ঘরে বসেই আপনার সমাধানটি প্রসেস করতে পারবেন। আমরা এই সমাধানটি বিকাশ অ্যাপসের মাধ্যমে আপনি এখন দেখাবো। আশা করি এই বিষয়টা যদি আপনি ফলো করেন, তাহলে আপনার টাকাটা পেতে হয়তো বা কয়টা দিন সময় লাগবে, কিন্তু আপনার কষ্ট করে ব্যাংকে আসতে হবে না। আপনার এই জন্য আপনি প্রথমে আপনার বিকাশ, এতদিন শুধু বলতাম সোনালী ওয়ালেট আইকনে ক্লিক করবেন, কিন্তু নয়, এবার বিকাশ আইকনে আপনি ক্লিক করবেন। বিকাশ আইকনে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার দিবেন, পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দিয়ে আপনি নেক্সট বাটন ক্লিক করবেন। আর যদি ফিঙ্গার দিয়ে ঢুকতে চান সেটাও করতে পারেন। দেন এখানে আসার পর আপনার এই ফেসটা দেখবেন। এখানে খেয়াল করবেন, এই ডান পাশে যে পাখিটা রয়েছে বিকাশের যে লোগোটা, সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন এমন পেজ চলে আসবে। আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে আপনি দেখবেন সবার নিচে লগ আউটের উপরে এই সাপোর্ট অপশনটি রয়েছে। এই সাপোর্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার দুই ধরনের অপশন রয়েছে, একটা হচ্ছে লাইভ চ্যাট আর একটা হচ্ছে ইমেল। মনে রাখবেন, আপনি ইমেলও করতে পারেন আপনার সমস্যাটি নিয়ে, যে কোনো সমস্যা নিয়ে ইমেল করা যায়, অথবা লাইভ চ্যাটও করতে পারেন। তো আমার ক্ষেত্রে আমি যেটা চিন্তা করে দেখেছি, ইমেলের চেয়ে বেটার হচ্ছে আপনি লাইভ চ্যাট করলে আপনি কনফার্ম হবেন যে আপনার বিষয়টা সমাধানের জন্য গ্রহণ হয়েছে কিনা। লাইভ চ্যাটে ক্লিক করলে আপনি দেখবেন এখানে অপশন চলে আসছে। কোন একজন আপনাকে গুড মর্নিং জানিয়েছেন বা একটা শুভেচ্ছা বার্তা জানিয়েছেন, দেন আপনাকে ভাষা সিলেক্ট করতে বলবে। অর্থাৎ আপনি কাস্টমার কেয়ারে যে ব্যক্তি রয়েছেন তার সাথে আপনি কোন ভাষায় কথা বলবেন। আপনি যদি ইংলিশে কমফোর্টেবল হন, আপনি ইংলিশে লিখবেন। বাংলায় কমফোর্টেবল হন, আপনি বাংলায় ক্লিক করে সামনে এগিয়ে যাবেন। তিনি আপনি যে প্রশ্ন করেন, আপনার সেই প্রশ্নের সঠিক তথ্যগুলি তাকে দিয়ে সহযোগিতা করবেন। আর পুরো প্রশ্নটা যখন তিনি জেনে ফেলবেন যে আপনার এই সমস্যাটি হয়েছে, অর্থাৎ আপনি টাকা অ্যাড করেছেন কোন সময়, কত টাকা, কোন মোবাইলের মাধ্যমে, ইত্যাদি ইত্যাদি, এই বিষয়গুলো